এই যে হরির নাম, এইটাই লক্ষ্য করলে অ্যানসার পাওয়া যাবে। কারেন্টে হাত দিলে শক মারতে দেরি হয়, হরি বলতে দেবে না, তার আগেই হরি আপনাদের কাছে হাজির হয়ে যাবে। হ্যাঁ, তবে ঠিক মতো ক্লাস করতে হবে। রাবণ রাজা 10,000 বিয়ে করেছিল, কামনা বাসনা সব শেষ। একজন রাজা 10,000 জন মেয়েকে বিয়ে করেছে। ওই জন্য বর্তমান দিনের ছেলেরা বিয়ে করবার জন্য আর মেয়ে খুঁজে পাচ্ছে না। না, হাসির কথা না, আগেকার দিনে সব এরকম কেদানি দেখিয়েছে গো মা। একজন 10টা 12টা 15টা 20টা করে মেয়ে বিয়ে করেছে। এখন মেয়ে কোথায় খুঁজে পাবে? ভাগের মাল তো তারা সব খেয়ে নিয়েছে, কোথায় পাবে? হরি হরি, 10,000 বিয়ে করেছে, কামনা বাসনা সব শেষ। 1 লক্ষ নাতি নাতনি চাওয়া পাওয়ার কিছু নেই। স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর ত্রিভুবন বিজয়ী সোনার লঙ্কাপুরী বানিয়েছে। 33 কোটি দেব দেবতাকে চাকর চাকরানি বানিয়েছে আমার লঙ্কেশ্বর রাবণ। ধর্মরাজ যম বাড়িতে এসে ছেলে মেয়েদেরকে পড়িয়ে যেত, প্রাইভেট টিউটর ছিল। লোকটার শুধু স্ট্যামিনা লক্ষ্য করুন, যাই তাই লোকের কথা বলছি না মা। 33 কোটি দেব দেবতাকে চাকর চাকরানি বানিয়েছে। ধর্মরাজ যম বাড়িতে এসে ছেলে মেয়েদেরকে পড়িয়ে যেত, প্রাইভেট টিউটর, টিউশন মাস্টার ছিল। কি বড় ঠাকুরের পূজা করছে? মায়েরা বড় ঠাকুরের পূজা করেন? হ্যাঁ, করেন তো? বড় ঠাকুরের পূজা করেন? কথা বলুন। বড় ঠাকুরকে চেনো? সূর্যের দুটো স্ত্রী, সংখ্যা আর ছায়া। ওই ছায়ার ছেলে হলো বড় ঠাকুর। তো আমাদের গণেশ ঠাকুর যখন হয়, কত সুন্দর তার দেখতে, যেমন চোখ তেমন না, যেন পটল চেরা চোখ, বাঁশির মতো না, শিরিষ পাতার মতো ঠোঁট, দুধে আলতা রং, কত সুন্দর দেখতে ছেলে। যেন জগৎ চাচিয়া ছানিয়া নিচুড়িয়া অমৃত রসের রসান দিয়া বিধাতা পুরুষ আমার গণেশ ঠাকুরকে বানিয়েছে। কত সুন্দর দেখতে। তো দুর্গা দেবী কি করেছে? বা কথা না, দুর্গা দেবী কি করেছে? গণেশ ঠাকুরকে কোলে করে নিয়ে বসে আছে। সমস্ত দেবদেবী গণেশ ঠাকুরকে দর্শন করতে আসছে। সবাই দেখতে এলো, শুধু একজন দেখতে আসেনি। সেটা কে বলুন তো? শুধুমাত্র বড় ঠাকুর দেখতে আসেন। তো দুর্গা দেবী বলছে, হ্যাঁ রে নারদ, আমার ছেলেটা কি এমন খারাপ দেখতে বল? সবাই আমার ছেলেটাকে দেখতে এলো, কই বড় ঠাকুর তো একবারও আমার ছেলেটাকে দেখতে এলো না। একবার যা তো তার কাছে। নারদ বলে, আমি যেতে পারবো না, তুমি তোমার ওই নন্দীকে পাঠাও। তো নন্দী গিয়েছিল। ও বড় ঠাকুর, ও ঠাকুর। বড় ঠাকুর তখন পিছন দিকে ঘুরে দাঁড়িয়েছিল। পিছন থেকে নন্দী বলছে, ও বড় ঠাকুর, আমাদের মায়ের একটা সুন্দর ছেলে হয়েছে, সবাই দেখতে যাচ্ছে, কই তুমি তো একবার দেখতে গেলে না, তুমি তো একবার দেখতে গেলে না। বলে, আমি দেখলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমি দেখলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই জন্য আমি দেখতে যাই। বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ,
স্বয়ং দুর্গা জগৎ জননী বিশ্ব জননী ত্রিনয়নী যার মা, তার ছেলের ক্ষয়ক্ষতি। চলো বলে, বলছো যখন যাচ্ছি তবে তুমি আগে আগে চলো, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। আমা বড় ঠাকুর এসেছিল, তবে কাছে আসেনি আর পুরো দেখেনি। আধ মাইল দূর থেকে, মানে ওই গোতলা হাট থেকে বাম চোখের অর্ধেকটা খুলে দেখেছিল। হরি হরি বল। তাতেই গণেশ ঠাকুরের মাথাটা কেটে আউট। যাই হোক, ইন্দ্রের হাতিটা ছিল বলে ওই ইন্দ্রের হাতির মাথাটা কেটে 33 কোটি দেব দেবতা মিলে সেলাই টেলাই তাপ্পি টাপ্পি দিয়ে যাহা করে ফিটিং করেছে। হরি হরি বল। আর সেই বড় ঠাকুরের পিছনে আমার মায়েদের শুধু লাইন দেখে, গণতন্ত্র রাষ্ট্র, ধর্ম গণতন্ত্র, যে যাকে পারেন ভালোবাসুন, আমার আপত্তি কিচ্ছু না। তবে ভক্তি জগতের 5টা পথ শাস্ত্র বলছে। ভক্তি জগতের 5টা পথ কি কি? শাক্ত, শৈব, সৌর, জ্ঞানপত্য, বৈষ্ণব। এই যে ভক্তি জগতের 5টা পথ, এই 5টা পথ এসে যে পথে মিশেছে, সেই পথটা কোন পথ জানেন? সেই পথটা হলো আমার গোবিন্দের চরণ। হরি বল হরি বল হরি বল। ও আপনি কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, শিবের পূজা করুন, আর যে ঠাকুরের পূজা করুন না কেন, পূজা করতে বসেই আপনাকে বলতে হবে নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্তান গতোপেবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সাভাজ্য অভ্যন্তর শুচি। নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সিন্ধু সাধব সর্বকার্যে শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। কালী পূজা করতে বসে বিষ্ণু বিষ্ণু করছেন, বামন ঠাকুরকে কেউ একবারও জিজ্ঞাসা করলেন না যে কালী পূজা করবো বিষ্ণু বলবো কেন? কি গো, এ ভূমণ্ডলে যে ঠাকুরের পূজা করুন না কেন, প্রত্যক্ষ কালী পূজা করছেন, কিন্তু পরোক্ষভাবে কিন্তু আপনি আমার গোবিন্দের পূজা করছেন। তাই না? শুধু শুধু নামের পরিবর্তন, ব্যক্তিটা এক, জিনিসটা এক, শুধু নামের পরিবর্তন। সত্য যুগে যিনি ছিলেন নারায়ণ, ত্রেতায় তিনি হলেন রাম, তারপরে তিনি হলেন কৃষ্ণ, আবার কলিতে তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। যুগে যুগে নামের পরিবর্তন, ব্যক্তিটা এক তো। এই যেমন আমার মাথায় আছে চুল, তাই তো, মাথায় আছে তাই এর নাম চুল। ওই চুলটা চোখের ওপরে ভুরু, ওই চুলটা মুখের দুপাশে দাড়ি, ওই চুলটা বুকেতে লোম, ওই চুলটা পরপর নামছে, নাম পরিবর্তন হচ্ছে, তাই তো। জিনিসটা প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল হরি বল। যে ঠাকুরের পূজা করেন না কেন, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সবাই আমরা গোবিন্দের পূজা করে থাকি, তাই না? তাহলে কি হলো? এরকম বড় মেজো সেজো সানো ছোট 33 কোটি দেব দেবতাকে চাকর চাকরানি বানিয়েছিল আমার লঙ্কেশ্বর রাবণ। ধর্মরাজ বাড়িতে এসে ছেলে মেয়েদেরকে পড়িয়ে যেত, প্রাইভেট টিউটর টিউশন মাস্টার ছিল। সেই লোকটা যখন সত্যের সন্ধানে গেল, কোথায় গেল বলুন দেখি মা, কোথায় গেল? পঞ্চবটির বনে পাতার কুড়ে ঘরে ভিক্ষুক বেশে দাঁড়ালেন, হরি বল ভিক্ষাঙ্গে। জগৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল, রে জগৎ দেখে যা, যখন কেউ সত্যের সন্ধানে যাবে, ভাগবত আরাধনায় যাবে, নম্রতা
আন্তরিকতা, একাগ্রতা, সরলতা একান্ত প্রয়োজন। তা না হলে এই হরিনামের হচেনা যাবে না, যাবে না, যাবে না। আগে দরকার নম্রতা। এই যে শুধু শুধু গলায় মালা করে তিলক করে বৈষ্ণবের সাথে সাজলে হবে? হ্যাঁ, গলায় মালা পরেছেন, স্বরূপ করেছেন, শিকারে গেছেন, আর মুখে কেউটে সাপের মতো বিষ। হরিবল 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 হরিবল। একটু আগে আগে আসুন, কথা বলবেন। হরিবল। একটু আগে আসুন, হরিবল। আপনি বসুন, অপরকে বসবার সুযোগ করে দিন, কথা বলবেন। জয় রাধেশ্যাম। কি গো, গলায় মালা পড়েছে? আমি আমার গুরুজিকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা গুরুজি, মাথার সব কটা চুল ফেলে দিয়েছেন, আর পিছনের চুল কটা এমন কি অপরাধ করলো? ওরকম আষ্টে পিষ্টে আড়াই প্যাচে বেঁধে রেখেছে, যেন মনে হয় ডাকাতি কেসের আসামি। গলায় মালা পড়েছো, স্বরূপ করেছো, শিকারে গেছো, আর একটা ভালো মেয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। উপযুক্ত মর্যাদা দিতে পারছে কি? শুধু শুধু গলায় মালা করে তিলক করে বৈষ্ণবের সাজলে হবে? এ তো শুধু ভাব দেখায় অভাবের জন্য। মোটামুটি আমরা যে কি ভাবের গাইয়ে না, অনেকে আসলে ছটছট করে কেঁদে ফেলি। আপনারা ভাববেন আহারে রূপম নস্কর কি ভাবুক গাই, কিন্তু আসলে যে কি ভাব না, শুধু পেমেন্টের সময় 50 টাকা কম দিয়ে দেখবেন, তখনই আসল ভাব ভক্তগুলো বুঝতে পারবেন মালটা কি। হরি হরি বল। যে চোখ দিয়ে জল বেরোচ্ছিল সেই চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোবে। কান্না ঘরের কানাস দিয়ে ছুটবে। হরি হরি বল। মায়ার কান্না কাঁদিত